নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি বাস্তু সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, বাড়ির। সেটি কি, অনেকেই আছেন আপনাদের বাসযোগ্য গৃহ হয়তো উত্তর পশ্চিমমুখী, অর্থাৎ আপনাদের বাসগৃহের সদর পথ উত্তর পশ্চিম মুখ বরাবর, মানে প্রবেশদ্বার ইন্টেন্স, তাই তো? তার মানে আপনার বাড়িটি যে দিক বরাবর তৈরি করা হবে সেই দিকেই গৃহের সাধারণত প্রবেশদ্বার হয়ে থাকে। তা যাই হোক, আবার অন্যদিকেও হতে পারে। তা আমি এটুকুই আপনাদেরকে বলে দিতে চাইছি যে আপনাদের গৃহের প্রবেশদ্বার যদি ইন্টেন্স, মানে যে দরজাটা দিয়ে আপনারা গৃহে প্রবেশ করছেন সেই দরজাটা যদি উত্তর পশ্চিমমুখী বরাবর হয়, তাহলে আপনারা কি করবেন? আপনাদের সদর দরজার সামনে, মানে যে চৌকাঠ, ঠিক আছে, সেই চৌকাঠের ওপরে কি করবেন? আপনারা একটি স্টিলের দণ্ড বা চাকতি, গোল চাকতিও হতে পারে, আবার যারা স্টিলের চাকতি হয়তো পাচ্ছেন না, অনেক হয়তো ছোট একটা রূপার চাকতিও লাগিয়ে দিতে পারেন। তাই এটি যদি আপনারা লাগাতে পারেন আপনাদের সদর দরজার প্রবেশ পথে, যে দরজা দিয়ে আপনারা গৃহে প্রবেশ করছেন ইন্টেন্স, তো তাহলে দেখতে পারবেন আপনাদের গৃহে সুখ শান্তি বজিয়ে থাকবে, আপনাদের প্রবেশদ্বারের বাস্তুটা সঠিক থাকবে, গৃহের বাস্তু সঠিক থাকবে। অনেকেই আমরা জানি না যে আমাদের প্রবেশদ্বারের বাস্তুটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অনেকে জানি না। তা অনেক কারণে আমাদের গৃহে যদি বাস্তুদোষ তৈরি হয়, তাহলে আমরা যদি সদর দরজায় এই স্টিলের কোনো চাকতি বা রোপর কোনো চাকতি আমরা সদর দরজার চৌকাঠের ওপরে লাগিয়ে দিতে পারি, তাহলে আমাদের গৃহের বাস্তু কখনোই নষ্ট হবে না। আপনারা দেখবেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনারা থাকতে পারবেন, পরিবারকে নিয়ে সুখী শান্তিতে থাকতে পারবেন। অনেকের দেখা যায় যে পুরনো বাড়িতে আগে অনেক ভালো ছিল, নতুন গৃহ নির্মাণ করার পরে তারা অতটা ভালো থাকে না। তার একটাই কারণ যে গৃহের প্রবেশদ্বার অনেক সময় মানে ক্ষতবিক্ষত হয়ে যায়, বাস্তু নষ্ট হয়ে যায়। তা আপনারা যদি এই উপায়টি করেন, তাহলে আপনাদের গৃহের বাস্তু কখনোই নষ্ট হবে না। আপনারা করে দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা।